একে এইভাবে শুধু গরুর গোস্ত কষানো তাও সিনার গোস্ত এইভাবে রান্না করা পছন্দ কে কে করো? আমার তো মোস্ট ফেভারিট, কারণ সিনার গোস্তর কথা বলে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রাজহামি ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব আমার আম্মুর হাতের মোস্ট একটা রান্না, যেটা হচ্ছে গরুর গোস্ত, আর বিশেষ করে হচ্ছে সিনার গোস্ত। ভাই আমি এখানে কাউকে রেসিপি দিচ্ছি না, আমি যেটা করি যেটা ভালো লাগে সেটাই তোমাদের মাঝে শেয়ার করি। তো ফার্স্টে এখানে দেখছি আম্মুকে পেঁয়াজ দিয়ে দিয়েছে, তো পেঁয়াজটা লাল হয়ে আসছে। তো এখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো রসুন বাটা। তো রসুন বাটা দেওয়ার পর এখানে ভাই সবাই তো জানো কী কী দেওয়া লাগে গরুর গোস্তে। যেই মানে আমার কাছে যেটা ভালো লাগছে সেটাই তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। তো এইখানে দেখো তারপরও দিয়েছে হচ্ছে রসুন বাটা, আদা বাটা ফার্স্টে দিয়েছে, তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে একটু লাল করে নিবে দেখো। তো ভেজে লাল করে নেওয়ার পর এখানে দিয়ে দিবে হচ্ছে পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণ দেওয়ার পর এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে লাল করে নিবে। তো তারপর এখানে আম্মুকে দেখলাম এখানে ইউজ করছে যে রেডিমেড রাঁধুনি মশলা আছে না, ওইটা গরুর মাংসর। তো এটা দিয়ে অল্প অল্প মানে 1 চামচ অল্প করে দিয়ে দেখো ভালোভাবে নেড়ে নিছে। তো আবারও সেম একই প্রসেসে আবার একটু একটু করে দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছে। তো ভালোভাবে এটাকে কষিয়ে নিবে। এখন দেখো কষানোর পর জাস্ট কালারটা মাশাআল্লাহ। তো তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো ভালোভাবে দেওয়ার পর এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিবে দেখো। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিছে দেখো, মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে কষানোর পর। তো এখানে ফার্স্টে দেখো কষানো মশলা কষানো শেষ। তো এখন দিয়ে দিবে হচ্ছে গরুর গোস্ত। দেখো মাংসগুলো জাস্ট অসাধারণ। তো দিয়ে দিছে গরুর গোস্তগুলো। এই তো এখানে সব গরুর গোস্তগুলো দেওয়া হয়ে গেছে। এখন এখানে ভালো করে দেখো আম্মু চামিচের সাহায্যে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। তো ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন এটাকে আধা ঘন্টার জন্য কষিয়ে নিবে দেখো। তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিয়েছে। তো তারপর আধা ঘন্টার পর আবার চলে আসলাম দেখো, জাস্ট মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে। তো তারপর এই তো দেখো আম্মু আবারও নেড়ে চেড়ে দিতেছে। নেড়ে চেড়ে দেওয়ার পর এটাকে এখন আবার ঢেকে দিবে। আম্মু এখানে একটা কাজ করছে, পানি দিয়ে দিছে। আমি ওইটার ক্লিপস নিয়ে নেই কষানোর জন্য। তো তারপর কষানোর পর দেখো গরুর গোস্তটা জাস্ট মাশাআল্লাহ ওয়াও, খেতেও অসাধারণ হয়েছে। তো কার কার এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও অবশ্যই রাজিয়া হিমি ব্লগস এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো পোর্শন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।